হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধুই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব বেশ ভালো আছি। তো এখন সকালবেলা মানেই তো ব্যস্ততা। আমার অফিসের ভাত হবে, কারণ হাজব্যান্ড আর কি ডিউটিতে যাবে, তো সেই কারণে এই তো সবজি আনাজ সব কিছু কেটে নিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে সকাল সকাল বেগুনটা একটু পুড়িয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আর বেগুন পোড়া তো রোজ দিন খাওয়া যায় না, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত জিনিসগুলো খাওয়ার দিনগুলোয় খাওয়া যায় না। তারপরে ছেলের জন্মবারে খাওয়া যায় না, এগুলো অনেক কিছু নিয়ম আছে। তো সেই সমস্ত নিয়ম বাদ রেখে আজকে হচ্ছে শুক্রবার। তো মানে কোনো রকম কোনো বিধি নিষেধ নেই আর কি। তো সেই কারণে আর কি আজকে ওই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, আজকে বেগুন পোড়া খাওয়া হবে। তো বেগুন পোড়া মানে দিন বুঝে খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন রান্নাবান্না হচ্ছে। আর ভাবলাম একটু অনেক দিন কোনো রকম কোনো টক বা চাটনি জাতীয় কিছু করা হয় না বা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু মূলো দিয়ে, বেগুন দিয়ে, তারপরে ওই মুসুরির ডাল বেটে বড়া করে, সেই মানে সব কিছু দিয়ে আর কি একটু ওই তেঁতুল গুলে, আর ওই এই যে তেঁতুলো গুলে নিয়েছি, তো তেঁতুল গুলে একটুখানি টক বানাবো। আর এই সবজির টকটা না মানে শীতকালে খুব ভালো লাগে আর কি খেতে। তো সেই কারণেই এই বানাবো বলেই বড়াটা ভাজছি। আর এদিকে বরমশাই খেয়ে অলরেডি বেরিয়ে চলে গেছে, কারণ ও এই টক জাতীয় খাবার অতটা খায়ও না, আর পছন্দও করে না, বিশেষত আনাজের টক তো নয়। আর ওর যেহেতু ব্লাড সুগার আছে, ওকে তো টক বা চাটনি মিষ্টি জাতীয় খাবার দেওয়াই যাবে না। তো যাই হোক, সেই সমস্ত সব মিটিয়ে চুকিয়ে আর মিস্ত্রিদের তরকারিও করে নিলাম একেবারে। আজকে আলুর দম বানিয়েছি, তো গতকাল ঘুগনি দিয়েছিলাম, আজকে আলুর দম করছি, তো সেই কারণে আলুর দমও হয়ে গেছে। এই সব কিছু করে নিয়ে এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করছি, কারণ ঘর বারান্দাগুলো মোছামুছি করে তারপর আবার যাব রান্নাঘরের দিকে মুছতে। তারপরে আবার মিস্ত্রিদের খাওয়ার সময় হয়ে যাবে, আমাদেরও একবার ভাত করতে হবে, ভাত বসাবো। মানে একের পর এক কাজ আছেই আর কি। মানে কি কাজের মধ্যে থাকলে কি দিয়ে কি সময় কেটে যায় মানে নিজেই বুঝে পাই না আর কি। মানে সময় তখন যেন মনে হয় যে পাওয়াই যাচ্ছে না এরকমটা। তো যাই হোক, এদিকে মিস্ত্রি ভাইরা খাচ্ছে মুড়ি, তো মুড়ি খেতে বসেছে, ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি মুড়ি, ওরা খাচ্ছে। তো খেতে খেতে আর কি আবার একটু চাইলো, তো সেই কারণে আবার নিয়ে ছাদে আসলাম। তো মুড়ির ডেস্কিটাই তো এইখানে পাশে বসিয়ে রেখে দিয়েছি, রেখে দিয়ে কত দূর কী কাজ হলো সেটাই আর কি ছাদে উঠে দেখতে চলে এসেছি। কারণ স্বপ্নের বাড়ি বলতে পারো, কারণ বহু আশা, বহু আকাঙ্ক্ষা, বহু মানে ত্যাগ স্বীকার করে এই বাড়ি বানাচ্ছি আর কি। সত্যি কথা বলতে কি, কারণ আমার হাজব্যান্ড একাই হচ্ছে সংসারে আর্নিং মেম্বার। ছেলের পড়াশোনাতেও প্রচুর টাকা পয়সা খরচ হয়, কারণ সব দিক মেনটেন করে কিছু কিছু করে সঞ্চয় করে করে আজ এই তিল তিল করে মানে সঞ্চয় করে সেই স্বপ্ন দেখে আজ আর কি এই স্বপ্ন বাস্তবায়িত করেছি। তো যাই হোক, সেই কারণে আর কি উপরে চলে আসলাম দেখতে। আর কিছু না হোক, একটা তিনতলা বাড়ি বানাবো এতদিন স্বপ্নে ভেবেছিলাম, তো যাই হোক আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। আর এদিকে দেখো এত পরিমাণে আমাদের এখানে বেজি, মানে একদিন তো বেজি ওই সিঁড়ির নিচে দিয়ে ঢুকে পড়েছিল আমাদের বারান্দার ভিতরে। মানে কী যে অবস্থা, মিস্ত্রিরা তাড়া দিয়ে তারপরে আর কি বার করে, এরকমটাই। এত মানে প্রচুর বেজি আছে আমাদের এখানে। তো যাই হোক, আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। চারিদিকে উঁচু উঁচু বাড়ি, কিন্তু আমার যখন 20 বছর আগে বিয়ে হয়েছিল, এই পাড়ায় একটাও দোতলা বাড়ি ছিল না। সব কটাই ছিল একতলা, মানে সব কটাই বেশিরভাগ ছিল টালির বাড়ি। আর আমার তো টালির বাড়ি ছিলই, আমার বাবা আমাকে টালির বাড়িতেই বিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন সব পাড়ার সব বাড়ি পাকা হয়ে গেছে, আর বেশিরভাগ বাড়ি আবার দোতলাই হয়ে গেছে, তাই না? তো আমরাও সেই শখ পূরণ করে ফেললাম আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড এই মানে অট্টালিকা বানাচ্ছে। তো আর কি, আর ভগবানের ইচ্ছা না থাকলে তো হয় না এসব জিনিস, তাই ভগবানেরও ইচ্ছা আছে, তাই আমরা করতে পেরেছি। তো যাই হোক, মিস্ত্রি ভাইদের ওদিকে খাওয়া দাওয়া হলো, এবার আমি বসে পড়েছি খেতে। ভাবছি খাওয়া দাওয়া দুটো করেই নিই, তারপর একেবারে মাজা ধোয়া করে স্নান দান করবো। আর বাসি কিছু তরকারিও ছিল, শীতকালে তো খারাপ হওয়ার ভয় থাকে না। আর সত্যি কথা বলতে কি, বাসি জিনিস তো কেউ খেতে চায় না, তো আমিই খেয়ে নিই আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আমি নষ্ট করা একেবারেই পছন্দ করি না আর কি। তো যাই হোক, এদিকে বিকেলবেলা বাচ্চাটাকে পড়াতে বসে পড়েছি, মিস্ত্রিদের চাও করে দিয়েছি, ওরা ওখানে চাটা খেয়ে কাজকর্ম করছে, আর আমি এদিকে বাচ্চাটাকে পড়াতে বসে পড়েছি। তো বাচ্চাটাকে ছুটি দিয়ে চলে এসেছি ঘরে, কারণ ঘরে খাটের বিছানার চাদরটা একটু কেচেছিলাম।
তো শুকিয়ে গেছে, এবার পেতে দিই সন্ধ্যার দিকে। আর একটু এই খাটের এই যে রেলিংটা আছে না, ভীষণ নোংরা হয়েছে। এত পরিমাণে ধুলো পড়ছে, এই সিমেন্ট বালির কাজ হচ্ছে তো সেই কারণে। তো সেটা আর কি একটু ভালোভাবে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর বিছানার চাদরগুলো পাতবো। আর প্রচুর আজকে কাচা ধোয়া করেছি, সেগুলোও সব কাকিমাদের বাড়িতেই মেলেছিলাম। সব শুকিয়ে গেছে, সব নিয়ে চলেও এসেছি। তো সেগুলোও এবার গুছাবো এক এক করে। আর এই খাটের বিছানার চাদরটা একলা পাততে খুব সমস্যা হয়। তো মানে একা পাততে না খুব অসুবিধা। এদিকে একবার মানে গুছতে আসতে হয়, আবার ওদিকে একবার গুছতে যেতে হয়। এরকমটা করতে হয় আর কি। কিন্তু দুজনে ধরে পাতলে অতটা সমস্যা হয় না। ভালোভাবে পেতে নেওয়া যায় টান, টান করে। তো সেই কারণেই যাই হোক বড়মশাইও ঠিক টাইমে এসে গেছে। তো ওতে আমাদের দুজনে মিলে বিছানার চাদরটা আর কি ধরে নিয়ে পেতে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা না বেশ অনেক দিনের পুরানো হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু মিস্ত্রি লাগছে, নোংরা কাজ হচ্ছে, তো সেই কারণে এটাই কেচে ধুয়ে পেতে দিলাম আর কি। আর নতুন কিছু বার করলাম না। তো এই সমস্ত কাজকর্ম মিটে যাক, তারপর নতুন বিছানার চাদর বার করব। আর প্রচুর জামাকাপড়ও কাচা ধোয়া করেছি আজকে। তো যাই হোক সব কিছু শুকিয়ে গেছে। এবার সব এক এক করে ভাঁজ করবার পালা। কোথায় বলতে আজকে অনন্যাদের সব কুটুম এসছে তো, বললাম না কাকিমা বলছিল কুটুম আসবে অনন্যাদের। অনন্যার বর এসে সব ফ্রাইড রাইস, চিকেন কষা এসব সব রান্না করেছে। আবার 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 অনন্যা, আমি তো দিতে হবে না, তোমাদের সব লোকজন এসছে, আজকে অন্যদিন দেবে ফোনি। বলছে না, কাকা বলছে নাও না বৌমা, দিচ্ছি আমরা, অল্প করেই দিয়েছি, ছেলেটাকে দেবে বলে আবার দিল। আবার বাবুকে বলে স্কুল থেকে এলাম, খাবি? বললো হ্যাঁ খাবো। খুব সুন্দর রান্না করেছে, তেল মশলাও বেশি দেয়নি, ফ্রাইড রাইসটা মারাত্মক সুন্দর হয়েছে। একটা চাল ভাঙিনি, আগে গোটা গোটা এত সুন্দর ও বললো বলো আমি সব আলু ফালু সব ভেজে কুচিয়ে রেখে দেবো, জামাই এসে সব রান্না করবে। তো এখন বড়মশাই আর আমি দুজনে মিলে বসে পড়েছি চা মুড়ি খেতে। একটু হালকা টিফিন করে নিই, তারপর তো রাতের খাবার দাবার বানাতে হবে, তারপর তো রাতের খাওয়া দাওয়া। এখনও অনেক দেরি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। আমাকে মনে রাখবেন।